মানুষের সর্বোৎকৃষ্ট শিক্ষকই হল মহৎ ব্যক্তিদের আত্মজীবনী ও বাণী। যে একজনও শত্রু তৈরি করতে পারেনি সে কারো বন্ধু হতে পারে না। শত্রু মরে গেলে আনন্দিত হবার কারণ নেই, শত্রুর সৃষ্টির কারণগুলো এখনো মরেনি। সময় দ্রুত চলে যায়, এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয়। আমি কখনোই ভবিষ্যৎ নিয়ে ভাবিনি, এটা যথেষ্ট দ্রুত চলে আসে। ঘৃণা নিয়ে কেউ জন্মগ্রহণ করে না। মানুষ খুবই স্বাধীন প্রাণী, কিন্তু অদ্ভুত কারণে সে ভালোবাসে শিকল পরে থাকতে। গভীর প্রেম মানুষকে পুতুল বানিয়ে দেয়। প্রেমিক প্রেমিকার হাতের পুতুল হন, কিংবা প্রেমিকা হয় প্রেমিকের পুতুল। দুজন একসঙ্গে কখনো পুতুল হয় না। কে পুতুল হবে আর কে হবে সূত্রধর তার নির্ভর করে মানসিক ক্ষমতার উপর। মানসিক ক্ষমতা যার বেশি তার হাতেই পুতুলের সুতা। সব মানুষের জীবনে অপূর্ণতা থাকবে। অতি পরিপূর্ণ যে মানুষ, তাকে জিজ্ঞাসা করলে সেও অতি দুঃখের সঙ্গে তার অপূর্ণতার কথা বলবে। অপূর্ণতা থাকে না শুধু বড় বড় সাধক ও মহাপুরুষদের। বিপদ যখন আসে একটার পর একটা আসে। বিপদরা 5 ভাই বোন, এদের মধ্যে খুব মিল। এই ভাই বোনরা কখনো একা কারো কাছে যায় না। প্রথম একজন যায়, তারপর তার অন্য ভাই বোনরা উপস্থিত হয়। ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধহয় ভালো। বিয়ে হলে মানুষটা থাকে, ভালোবাসা থাকে না। আর যদি বিয়ে না হয় তাহলে হয়তো বা ভালোবাসাটা থাকে, শুধু মানুষটাই থাকে না। মানুষ এবং ভালোবাসা এই দুয়ের মধ্যে ভালোবাসাই হয়তো বেশি প্রিয়। কিছু কিছু পুরুষ আছে যারা রূপবতী তরুণীদের অগ্রাহ্য করে এক ধরনের আনন্দ পায়। সচরাচর এরা নিঃসঙ্গ ধরনের পুরুষ হয় এবং নারী সঙ্গের জন্য তীব্র বাসনা বুকে পুরুষ রাখে। যে একদিন পড়িয়েছেন সে শিক্ষক, সারা জীবনই শিক্ষক। আবার যে একদিন চুরি করেছে সে কিন্তু সারা জীবনই চোর না, তাহলে পৃথিবীর সব মানুষই চোর হতো। কেউ কারো মতো হতে পারে না, সবাই হয় তার নিজের মতো। তুমি হাজার চেষ্টা করেও তোমার কাকার বা বাবার মতো হতে পারবে না, সব মানুষই আলাদা। বাবা মার সন্তান হচ্ছে চমৎকার একটি জীবন্ত খেলনা। এই খেলনার সবই ভালো। খেলনা যখন হাসে বাবা মা হাসে, খেলনা যখন কাঁদে বাবা মার মুখ অন্ধকার হয়ে যায়। কেন বিয়ে করেননি? এপিজে আব্দুল কালামকে এই প্রশ্ন জিজ্ঞাসা করা হলে তিনি উত্তরে বলেন, জীবনে এত দূর খুব কষ্টে গিয়েছি, বিয়ে করলে সেটা সম্ভব হতো না হয়তো। এর অর্ধেক রাস্তাও এগোতে পারতাম না। দেশের জন্য হয়তো এত কাজ করা হতো না। নিজের কাজ ও দেশের চিন্তা নিয়ে ডুবে থাকতেন তিনি।